হ্যালো গাইজ, আজকে আপনাদেরকে কীভাবে আপনারা নিউজ প্রেডিকশন করবেন সে বিষয়টা আমি ক্লিয়ার করে দেখাবো। প্রিভিয়াস পার্ট 1 ক্লাসে আপনারা দেখছিলেন যে আমরা শুধুমাত্র ফরেক্স ফ্যাক্টরি নয়, আর অন্যান্য অনেক ওয়েবসাইট থেকেও আমরা ডিপ যেই ইনফরমেশনগুলো নিউজের সেগুলো আমরা দেখতে পারবো এবং সেই অনুযায়ী আমরা মার্কেটটাকে প্রেডিকশন করতে পারতাম। প্রেডিকশন আমি দেখাইনি, কিন্তু সম্পর্কে আমি দেখাইছিলাম। তো আজকে 29 এপ্রিল 2025, ভিডিওটা আমি যথাসম্ভব শর্ট করার চেষ্টা করব। আমি আমার চ্যানেলে অলরেডি এই নিউজ সম্পর্কে যে আজকে সারাদিনে 3টা ইম্পর্টেন্ট নিউজ আছে। ইউরো ইউএসডিতে একটা, ইউএসডি জিপিওতে একটা এবং ইউএসডি জিপিওতে 7টা একটা, 8টা একটা, বাংলাদেশ টাইম অনুযায়ী। আমি অলরেডি এখানে 3টা সিগন্যাল দিয়ে দিছি। এই চ্যানেলের লিঙ্কটা থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনি ওখানে গিয়ে জয়েন করতে পারবেন। আমি নিউজ সিগন্যালগুলো অনলি শুধুমাত্র নিউজ সিগন্যালগুলো এই জায়গায় প্রোভাইড করে থাকি, আর কিছু না। তো এই নিউজ সিগন্যালটা আমি কিভাবে প্রেডিক্ট করলাম, এখানে আমরা যদি দেখি ইউরো ইউএসডি 1টা PM, এখন বাজে 12টা 55, 1টা বাজে সেল ডাইরেকশন 1 মিনিটের জন্য। আমি এটা কিভাবে প্রেডিক্ট করে এখানে দিলাম সম্পূর্ণটা আমি আজকে আপনাদেরকে বুঝাই দিব, এবং যেই জটিল বিষয়গুলো সম্পর্কে পরবর্তী একটা ভিডিওতে, কারণ এটা তো 3টা ভিডিওর একটা কোর্স, আমি 3 পার্টের একটা কোর্স নিউজ প্রেডিকশন। তো এটা হচ্ছে দ্বিতীয় কোর্স। তো সময় নষ্ট না করে আমাদের তো আর সময় আছে 3 মিনিট 33 সেকেন্ড। 3 মিনিট 33 সেকেন্ডে আমি চেষ্টা করবো বোঝানোর জন্য আপনাদেরকে যে আমি আসলে কিভাবে প্রেডিকশন করি। সাপোজ আজকে দেখেন এখানে টাইম অনুযায়ী যে 1টা PM ইউরো মার্কেট হচ্ছে, আমি পকেট অপশনে মূলত ট্রেড করে থাকি। আমি পকেট অপশনটা ওপেন করে আপনাদেরকে দেখাই। মূলত আমরা ট্রেড করব ইউএসডি, ইউরো ইউএসডিতে, যেহেতু এখন ইউরো একটা নিউজ আসতেছে, সুতরাং আমরা ইউরোতে ট্রেড করব। ইউরো মেজর পেয়ার, কোনটা ইউরো মেজর পেয়ার? যেগুলার সামনে ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, এই সমস্ত মার্কেটগুলো, সুতরাং আমরা ইউরো ইউএসডিতে ট্রেড করব। ফাইন, এটা হচ্ছে ইউরো ইউএসডি মার্কেট, এবং ইউরো ইউএসডি মার্কেটে 1 মিনিটের জন্য আমরা ট্রেড করব। কখন? এখন বাজে 12টা 58। তো এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পর, বর্তমান যে ক্যান্ডেলটা 29 মিনিটের যে ক্যান্ডেলটা, এখন তো 29 মিনিটের ক্যান্ডেল চলতেছে, 29 মিনিটের ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ট্রেড বসাই দিব। আমরা কিছুক্ষণ ওয়েট করবো। আমি এই ওয়েটিংয়ের মুহূর্তটা আমি ফাস্ট করে দিব। আমাদের নিউজের প্রেডিকশন ছিল সেল ডাইরেকশন, এবং সেল ডাইরেকশন কেন হয়েছে এটা আমি এক্সপ্লেন করবো নিউজটা হওয়ার পর। আশা করি আমাদের ফেভারি নিউজ প্রেডিকশনটা যাবে। ওকে ফাইন, আমরা এই ট্রেডটা উইন করলাম। এখন
আমরা এই যে একটা নিউজ, এই একটা নিউজ আমি তো কয়টার দিকে এখানে পোস্ট করলাম, আমি 11টা 48 এই জায়গায় পোস্ট করছি যে মার্কেট সেল ডাইরেকশনে যাবে 1 মিনিটের জন্য, এবং 1টা PM মার্কেট ওই ডাইরেকশনেই যায়। কিভাবে আমি দেখাই এখানে। আমি গত ক্লাসে আপনাদেরকে বুঝাইছি এই বিষয়টা, যে এই যে কমলা কালার মানে হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট, এবং এই রেড কালার হচ্ছে হাই ইম্প্যাক্ট, এবং হলুদ কালারটা হচ্ছে লো ইম্প্যাক্ট। সুতরাং আমরা সবসময় মিডিয়াম ইম্প্যাক্ট এবং হাই ইম্প্যাক্টে ট্রেড করব, কিন্তু হলুদ ইম্প্যাক্ট গুলাকেও আমরা দেখব, কি দেখে কিভাবে কি করব এগুলা পরবর্তী থার্ড পার্টি আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা শুধুমাত্র প্রেডিকশনটা বিষয়ে বুঝতে পারবো যে আসলে প্রেডিকশনটা কিভাবে করব। ওকে ফাইন। এখন এই জায়গায় আমি দেখতেছেন যে এই যে আমাদের ফরকাস্ট, এই হচ্ছে ফরকাস্ট, এটা হচ্ছে ফরকাস্ট। তো এই ফরকাস্ট অনুযায়ী আমরা দেখলাম, ফরকাস্ট মানে হচ্ছে প্রেডিকশন, বিশ্বের বড় বড় যে ট্রেডাররা তারা যেই প্রেডিকশনটা করলো সেই প্রেডিকশন অনুযায়ী আমরা ট্রেডটা করলাম। এবং এখানেও কিছু বুদ্ধিমত্তা আছে, যে বুদ্ধিমত্তাগুলো আমি শিখাবো আস্তে আস্তে আপনাদেরকে। ইউরো স্প্যানিশ ফ্ল্যাশ সিপিআই, এই নিউজ অনুযায়ী এই নিউজের প্রিভিয়াস ডাটা ছিল 2.3%, এবং বড় বড় যে ট্রেডাররা, বড় বড় যেই ইনভেস্টররা, বড় বড় যেই যারা অ্যানালাইজার আছে, ওই অ্যানালিস্টরা এটাকে প্রেডিকশন করলো যে মার্কেট 0.3% ডাউন হতে পারে, কমতে পারে। ইউরোর যে প্রাইস, এটা 0.3% কমতে পারে, একটা প্রেডিকশন তারা করলো। তো আমরা কি দেখব যে প্রিভিয়াস যদি কম থাকে, প্রিভিয়াস যদি 2.3 থাকে, এখানে 2.0, সেই অনুযায়ী মার্কেট কি হবে, কমবে। তার মানে ইউরো যে মেজর পেয়ারগুলো, যেমন ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, এই সমস্ত মার্কেটগুলো ডাউন চলে যাবে। কেন ডাউন যাবে? কারণ ফরকাস্ট অনুযায়ী ইউরো মেজর পেয়ার মার্কেটে দাম কমবে, এই তারা প্রেডিকশন করলো। সুতরাং অ্যাকচুয়ালি এখন আমরা যে ট্রেড করে উইন করলাম, আমরা কি দেখলাম যে 2.2%, ফরকাস্ট ছিল 2.0%-এর মতো কমতে পারে, কিন্তু মার্কেট কমছে, কিন্তু ওই পরিমাণে কমে নাই, 0.1% কমছে, মানে কিছুটা আংশিক তাদের ফরকাস্ট সত্য হয়েছে। তো এইভাবে মূলত আমরা ট্রেড করি। এখানে সাপোজ যদি এরকম হতো 2.5 থাকতো, এবং আমাদের ফরকাস্ট যদি তারা দিত যে 2.8 অথবা 3 দিত যে মার্কেট উপরে উঠবে, সুতরাং ইউরো ইউএসডি বা ইউরো জেপিওয়াই, ইউরো মেজর যে পেয়ারগুলা, এই সমস্ত মার্কেটগুলো কি হতো, উপরে চলে যেত, আপ ডাইরেকশনে চলে যেত। তো এইভাবে মূলত প্রেডিকশনগুলো আমি করে থাকি, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমি নেক্সট আরেকটা এখানে আপনাদেরকে বুঝাই। যেমন 7টা বাজে, 7টায় বাংলাদেশ টাইম, 7টা PM ইউএসডির একই স্টাইলে আরেকটা নিউজ আছে, S&P CS কম্পোজাইট 20 HPI। তো এটা হচ্ছে ইয়ারলি, এটা হচ্ছে এই যে ওয়াই মানে হচ্ছে ইয়ারলি, আর যেগুলো দেখবেন এগুলো হচ্ছে মান্থলি নিউজ, যে 1 মাসের যে ডাটাটা তারা ওই জায়গায় প্রকাশ করে আর কি, এই হচ্ছে মূল বিষয়। তো এখানে দেখতে পাচ্ছি ইউএসডিতে, এখানে আমাদের প্রিভিয়াস কি ছিল ইউএসডি, এই যে 7টা বাজে প্রিভিয়াসলি 4.7%, এবং তারা ফরকাস্টের প্রেডিকশন করছে 4.6%। তার মানে মার্কেট কি হবে, কমবে। কমবে মানে কি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি ক্যাড, তারপরে ইউএসডি সিএইচএফ, ইউএসডি যে মেজর পেয়ারগুলো আছে, এই সমস্ত মার্কেটগুলো কি হবে, মার্কেট ডাউন চলে যাবে। এই হচ্ছে মূল প্রেডিকশন। আমরা এই ফরকাস্টের সিগন্যাল অনুযায়ী মূলত ট্রেড করব, এই হচ্ছে টোটাল বিষয়। এবং আরেকটা বিষয় আছে, আপনারা যদি খেয়াল করেন, 7টা PM ইউএসডির 2টা নিউজ, এবং এই 2টা নিউজের মধ্যে যদি একটু ভালো করে খেয়াল করেন, এই বিষয়টা আমি পরবর্তীতে বুঝাবো যে কিভাবে এগুলো হবে, আমি আপনাকে আগে দেখাই দিই। 7টা বাজে এই নিউজ অনুযায়ী, এই আমাদের ফরকাস্টের প্রেডিকশন অনুযায়ী, যেটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্টের যে নিউজটা, এটার ফরকাস্ট অনুযায়ী মার্কেট কি হবে, মার্কেট নিচে চলে যাবে, কমবে দাম। আর ইউএসডি এর যে নর্মাল যে ইয়াটা,
যেটা হচ্ছে হলুদ কালারের যে ইয়াটা, একই সময়ে 7টা বাজে 2টা নিউজ একসাথে রিলিজ হবে এবং এইটার ফরকাস্ট অনুযায়ী, এইটার যে প্রেডিকশন অনুযায়ী মার্কেট কি হবে 0.2% থেকে 0.3 হয়েছে, তার মানে মার্কেট বাড়বে। এই নিচেরটা বলতেছে মার্কেট উপরে যাবে, উপরেরটা বলতেছে মার্কেট নিচে যাবে, তো এখানে একটা সাংঘর্ষিক হয়ে যায় না? তো এই বিষয়গুলো দেখে শুনেই বুঝে আসলে প্রেডিকশনটা করতে হয়। একসাথে অনেকগুলো নিউজ একসাথে রিলিজ হয়, 4-5টা নিউজও রিলিজ হতে পারে। যেমন আমরা যদি একটু দেখি ভালো করে, এই যে দেখেন আগামীকাল ওয়েডনেসডেতে, বুধবারে 7টা AM এ, সকাল 7:30টায় এইউডিতে কয়টা নিউজ আছে? 1টা 2টা 3টা 4টা নিউজ একই সময়। এবং চায়না মার্কেটেও আছে, চায়না মার্কেটে যদি আমরা ট্রেড করি না সচরাচর। তো এইউডি যে নিউজগুলা, এইউডি ক্যাড, এইউডি ইউএসডি, এই সমস্ত মার্কেটগুলা কি হবে, কতগুলো দেখেন, আপনি যদি এখানে দেখেন 100% সাংঘর্ষিক থাকবে, আশা করি থাকতেও পারে নাও থাকতে পারে। এইউডিতে ফরকাস্ট অনুযায়ী, প্রিভিয়াস ডাটা অনুযায়ী মার্কেট দাম বাড়বে। সিপিআই অনুযায়ী এগেইন সেম পেয়ারে সেম কারেন্সিতে 2.4 থেকে 2.3 দাম কমবে। একটা বলতেছে দাম বাড়বে, একটা বলতেছে দাম কমবে। আবার দেখি, যেহেতু 4টা টোটাল, 3 নাম্বারটা বলতেছে 0.5% এবং 0.6%, মানে 3 নাম্বারটা বলতেছে দাম বাড়বে, আবার বলতেছে দাম বাড়বে। আবার এগেইন 4 নাম্বারটা এগেইন এখানে বলতেছে কি সমান সমান, এখানে কোনো প্রেডিকশন, এখানে কোনো ইয়া হয় নাই। এই ডাটাটা আমরা ইয়া করবো, কারণ দুইটাই 0.5%। তো আমরা এখানে 3টা ডাটা পেলাম, 3টা ডাটা বলতেছে একটা দাম বাড়বে একটা দাম কমবে, তিনটাই তো হাই ইম্প্যাক্টের, তিনটাই তো রেড কালারের, তো কোনটা মেপে আপনি কোনটা কি করবেন? তো এই বিষয়গুলো আমি কালকে অথবা আমাদের পরবর্তী যে 3 নাম্বার যে ক্লাস, 3 নাম্বার যে প্রেডিকশন ক্লাস, এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাই হচ্ছে মেইন নিউজ প্রেডিকশনের। এই ফরকাস্ট দেখে আপনারা এটাকে অ্যানালাইজ করতে হবে। এবং আরও কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে, আরও কিছু ওয়েবসাইট আছে এগুলোর মাধ্যমে আপনি এগুলো আরও কনফার্ম হতে পারবেন। তো এই বিষয়গুলো আর কি। তো আজকের ক্লাসটা এইটুকুই। আমি আজকের ক্লাসটা বড় করতে চাই না, অলরেডি আপনাদেরকে 2 মিনিট 3 মিনিটের ওয়েস্ট করাইছি এই জায়গায় ট্রেড করার জন্য। তো এই হচ্ছে মূল বিষয়, এইভাবে আপনারা নিউজটা প্রেডিকশন করবেন, খুবই সহজ। মেজর পেয়ারগুলোতে ট্রেড করবেন, অলওয়েজ মেজর পেয়ারগুলোতে ট্রেড করবেন। যদি ইউএসডি নিউজ থাকে, ইউরো ইউএসডিতে ট্রেড করা থাকে বিরত থাকবেন। ইউএসডি নিউজ থাকলে ইউরো ইউএসডিতে ট্রেড করা থেকে বিরত থাকবেন। যেটার নিউজ, ইউরো নিউজ থাকলে মেজর ইউরো পেয়ারগুলোতে ট্রেড করবেন, ইউএসডি নিউজ থাকলে মেজর ইউএসডি পেয়ারগুলোতে ট্রেড করবেন অলওয়েজ। তখন কি হবে, আপনারা এখানে তো সব কিছু তো ট্রেডিংয়ে তো কোনো কিছু 100% নয়, মাঝে মাঝে যদি লস হয়, এই সমস্ত এই যে বিষয়গুলো যখন আপনি খেয়াল করবেন আরও ক্লিয়ার হয়ে যাবেন। আর পরবর্তী ক্লাসে আপনি কোনোভাবেই যেন আরও স্ট্রংলি এই নিউজটা প্রেডিকশন করতে পারেন, সে বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন। আজকে ক্লাসটা এইটুকুই, আজকে আর সময় না বাড়াই। আসসালামু আলাইকুম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন এই সমস্ত নিউজ প্রেডিকশনের সিগন্যালগুলোর জন্য। আমি অনলি নিউজের সিগন্যালগুলো দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।